সো হ্যান্ডশেকিং থিওরি এটা খুবই কমন একটা থিওরি, এটা অনেকভাবে আসে। লাইক মনে করো একটা জায়গায় 5টা পয়েন্ট আছে, ঠিক আছে? তো কোশ্চেনটা এইভাবে আসে যে এই 5টা পয়েন্ট দিয়ে কতগুলো হচ্ছে নোডের 5টা নোড দেওয়া আছে, 5টা নোডের মধ্যে কতগুলো এজ আঁকা যাবে, এই যে কতগুলো লাইন আমি আঁকলাম, এটা একটা কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার 5C2 বা 5 × 4 ডিভাইডেড বাই 2, যেটার ভ্যালু আসবে হচ্ছে 10। আচ্ছা, এই কোশ্চেনটা আরও অনেকভাবে আসে কীরকম, যে 5জন মানুষ যদি হ্যান্ডশেক করে তাহলে টোটাল কয়টা হ্যান্ডশেক হবে, ঠিক আছে? তার মানে একজন হ্যান্ডশেক করবে 4টা, তো অন্যজন যখন একজন হ্যান্ডশেক করবে 4টা, এই 2 নাম্বার জনকে নিয়ে যখন হিসাব করতে যাবো, ওর কিন্তু অলরেডি একটা হ্যান্ডশেক করা শেষ, তাহলে ও হ্যান্ডশেক করবে 3টা। ওকে, আরেকজনকে নিয়ে যখন করতে যাবা 3 নাম্বার ব্যক্তিকে নিয়ে, তখন কিন্তু ওর অলরেডি 2টা করা শেষ, তাহলে ও করবে বাকি 2টা। আর লাস্টের ব্যক্তিকে নিয়ে করতে গেলে 1টা 2টা 3টা অলরেডি করা শেষ, ও করবে 1টা। সো এই 10কে কিন্তু চাইলে 4+3+2+1 এভাবেও লেখা যায়, ঠিক আছে? তাহলে হ্যান্ডশেকিং থিওরিতে কাজে লাগতেছে, এরকম টোটাল কয়টা এজ আছে সেটা খুঁজে বের করতে কাজে লাগতেছে। আবার এই যে একটা বাড়ির প্রবলেম দিলে 5টা বাড়ির সবার মধ্যে কানেকশন আছে, এখানে কাজে লাগতেছে। আবার দেখবা যে ওয়ার্ল্ড কাপে, মানে কোনো একটা ক্রিকেট খেলায় রাউন্ড রবিন লিগ, ওয়ার্ল্ড কাপ একটা ক্রিকেট খেলা মনে করো, যেখানে যে সামনে মনে করো T20 ওয়ার্ল্ড কাপ আসতেছে, সেখানে হচ্ছে তোমার একটা গ্রুপে 5 দল খেলবে, 1 2 3 4 5, তো 5টা দল প্রত্যেকের সাথে খেলবে। তো সেখানে টোটাল কয়টা ম্যাচ হবে এটা বের করতেও, এই যে টোটাল যে 10টা ম্যাচ হবে এটা বের করতেও এই থিওরিটা ইউজ করা হয়। তো ওইটার নাম কি, রাউন্ড রবিন লিগ, ঠিক আছে? সো এই রাউন্ড রবিন লিগ বললো, হ্যান্ডশেক বললো, প্রত্যেকটার সলিউশন সেম, যে আমার যদি n জন মানুষ থাকে তাহলে NC2 হচ্ছে আমার সলিউশন, NC2, যেটাকে তুমি অন্য ভাষায় n × n−1 ডিভাইডেড বাই 2 লিখতে পারো, অথবা 1 2 3 ডট 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 একদম n−1 পর্যন্ত, 1 থেকে n−1 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল আকারেও লিখতে পারো। এটা হচ্ছে বেসিক আইডিয়া।